বিস্ময়কর হলেও সত্য, দুনিয়া তোলপাড় করা অ্যাপস্টেইন ফাইলে উঠে এলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। একটি ইমেইলে বলা হয় একটি বৈঠকের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাত ৮টায় বৈঠকে ছিলেন। পাপ নাকি বাপকেও ছাড়ে না, অ্যাপস্টেইন ফাইলের কারণে এই কথাটির মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছেন কট্টর মুসলিম বিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারতের প্রধানমন্ত্রীর নাম এসেছে অ্যাপস্টেইন ফাইলে, তারপর থেকে বিরোধীদের প্রশ্নে জেরবার মোদী। অভিযোগ, বিকৃত যৌনাচারে জড়িয়েছিলেন তিনি। পশ্চিমা সভ্যতার চাকচিক্যের আড়ালে যে এক অন্ধকার জগৎ রয়েছে, জেফ্রি অ্যাপস্টেইন মামলা সেটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। এটি কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, বরং অর্থ এবং যৌনতাকে ব্যবহার করে ক্ষমতা নিয়ন্ত্রণের এক সুগভীর ব্ল্যাকমেইল নেটওয়ার্ক। স্বর্গের দেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ থেকে ১৩ বছর বয়সী ছোট্ট মেয়েগুলোকে তোলা হতো ললিতা এক্সপ্রেস নামক প্লেনে। এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামে বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমসে নিয়ে যেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্ক, বিল গেটসের মতো রাঘব বোয়ালরাও নৃশংসতায় মেতে উঠেছিল অ্যাপস্টেইন দ্বীপে, অথচ এরাই কিনা বিশ্বজুড়ে মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত। অ্যাপস্টেইন ফাইলের নথি প্রকাশের পর চোখ ছানা বড়া বিশ্ববাসীর, কারণ বর্তমানে প্রতাপশালী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজ পরিবারের সন্তান প্রিন্স অ্যান্ড্রু, সাবেক শীর্ষধনী বিল গেটস এবং বর্তমানের শীর্ষধনীদের মধ্যে অন্যতম এবং ডার্ক সাইটে ইলন মাস্কের মতো ব্যক্তিরাও রয়েছেন এই কেলেঙ্কারির তালিকায়। আন্তর্জাতিক গণমাধ্যমে এখনও অ্যাপস্টেইন দ্বীপ নিয়ে নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। বর্তমানে এই দ্বীপটি কেবল একটি ভূখণ্ড নয়, বরং ধনী ও ক্ষমতাবানদের জবাবদিহিহীনতা এবং অন্ধকার জগতের এক বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। অ্যাপস্টেইনের নথিতে উঠে এসেছে বাংলাদেশের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নাম। অ্যাপস্টেইনের কাছে পাঠানো এক ইমেইলে বলা হয়, আইসিডিডিআরবি বাংলাদেশের একটি অতি পরিচিত প্রতিষ্ঠান। অ্যাপস্টেইনের নথিতে এমন কিছু পাওয়া গেছে যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। এবার তেমনই একটি বিষয় সামনে এসেছে। নথিতে দেখা গেছে মক্কার কাবা শরীফের পবিত্র কাপড় কিসওয়ার বা গিলাপের কিছু অংশ সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন উচ্চবিলাসী একজন মানুষ। এক ছাত্রের বাবার সহযোগিতায় তিনি কর্পোরেশন জগতে প্রবেশ করেন এবং নিজের নামে প্রতিষ্ঠান চালু করেন এবং গড়ে তোলেন অন্ধকার এক জগৎ। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।